পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক। পাকিস্তানের এমন ভয় তাদের গ্রাস করেছে যে মাটির নিচে তৈরি করা বাংকার পরিষ্কার করে তাতে থাকার প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। এই বাংকারের নাম দেওয়া হয়েছে মোদি বাংকার। ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষণগণনা চলছে। পেহেলগামে হামলার পর সীমান্ত এলাকায় উত্তেজনা তীব্র হয়েছে। রাত নামলেই গুলিতে ঝাঁঝরা হচ্ছে ভারতীয় সেনা চৌকি। কোনোভাবেই পিছু হটার পাত্র নয় পাকিস্তানের সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা বরাবর চলমান উত্তেজনায় উদ্বিগ্ন ভারত অংশের কাশ্মীরের জনগণ। পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামে দেখা গেছে এই চিত্র। দিনভর ভূগর্ভস্থ মোদি বাংকারে রসদ জমা করতে দেখা যায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। এএনআই বলছে, সম্ভাব্য অশান্তির কথা মাথায় রেখেই ভূগর্ভস্থ বাংকারগুলোকে আবারও বাসযোগ্য করে তোলার চেষ্টা করছেন স্থানীয়রা। এমনকি পুঞ্চের একটি গ্রামের বাসিন্দাদের ভূগর্ভস্থ বাংকারগুলো মেরামত করতেও দেখা গেছে এএনআই এর। এক ভিডিওতে আবার পাক সামরিক ঘাঁটির কাছে অবস্থিত সালত্রি এবং কর্মার হারের মতো এলাকার বাসিন্দারা বাংকারে প্রয়োজনীয় জিনিস মজুত করে রাখছেন। একসময় বছরের পর বছর ধরে শান্ত নিরিবিলি জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এসব গ্রামের মানুষ। তারাই এখন আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত। হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ বাংকারে কম্বল বিছানা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন সবাই। গ্রামের বাসিন্দারা বলছেন, মানুষ এসব বাংকারের কথা ভুলেই গিয়েছিল, কিন্তু এখন আবার সেগুলো পরিষ্কার হচ্ছে। আতঙ্কে থাকা সত্ত্বেও উপত্যকায় শান্তি ফিরবে বলে আশাবাদী তারা। অন্যদিকে সরকার এবং ভারতীয় সেনাদের প্রতি দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন তারা। প্রয়োজনে সেনাবাহিনীকে সাহায্য করতে জীবন দিতেও প্রস্তুত বাসিন্দারা। কিন্তু এই বাংকারগুলোকে কেন মোদি বাংকার বলছেন স্থানীয়রা? উত্তর জানালেন স্থানীয় বাসিন্দারাই। তারা বলেছেন, বেশ কয়েক বছর আগে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় এই ভূগর্ভস্থ বাংকারগুলো তৈরি হয়েছিল, যা তৈরি করে দেয় নরেন্দ্র মোদির সরকার। তখন সীমান্তে গুলির লড়াইয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মোদি বাংকার। পুঞ্চ, রাজৌরি, বারামুল্লা এবং কুপওয়ারার মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এমন বাংকার তৈরিতে আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তা দেয় সরকার। যাই ঘটুক না কেন, সবার আগে সীমান্ত এলাকায় আক্রান্ত হবে, আর সেজন্যই প্রস্তুতি নিয়ে রাখছে সীমান্ত পাড়ের বাসিন্দারা। সীমান্ত পাড়ের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে ভাবার প্রয়োজন নেই সরকারের, কারণ তারা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের বোঝা হতে চাইছেন না বলেও জানান গ্রামবাসী। জোহরা চৌধুরী সেতু, ৭১।